ভরা বিশ্বাস, অন্তর ভরা বিশ্বাস, কলিজা ভরা বিশ্বাস, বাংলাদেশের সকল দলের মতের আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারে, আগামীকাল মামুনুল হক জিন্দানখানা থেকে নিজেই বের হতে পারবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, শয়তান চাই না তু ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, হোক না সে যত বড় মহারণবাজ, হোক না সে যত বড় মহারণবাজ। কত বড় সন্ত্রাস মনে করো, কত বড় ক্ষমতা বলা মনে করো, কত বড় শক্তিশালী মনে করো, তুমি মনে করো তার ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই, তুমি মনে করো ক্ষমতার থেকে নামানোর ক্ষমতা বোধ দুনিয়ার কারো নাই। না না, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সামনে আমেরিকা দাঁড়াতে পারবে না, রাশিয়া দাঁড়াতে পারবে না, ইংরেজরা দাঁড়াতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 21 বছরে আমেরিকার লাল কুত্তা বাহিনীরা আব্বা ডাইকা আবার পালায়া গেছে। ঐক্যবদ্ধ থাকা লাগবে। হিরাহু আলাদ্দিন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
ঐতিহাসিক আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে আজিমুশান এই প্রোগ্রামে আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল হাকিমের, কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহের 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে সহিহুল মুসলিম 2586 নম্বর হাদিস পেশ করেছি। সময়ও কম, আসরের আগে আগে শেষ করতে হবে। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুলতানুল ওয়াইজিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তিনি চলে এসেছেন। ওনার বয়ানই এখন শোনার কথা। ওনার বয়ানটা যেন আমরা একটু লম্বা সময় শুনতে পারি, এজন্য আসরের নামাজের পর পর হুজুর বয়ান করবেন। ধারাবাহিক আলোচনা চলতে থাকবে আজকের মাহফিলে বাংলাদেশের খ্যাতনামা, প্রখ্যাত, বিখ্যাত, আলোচিত, নন্দিত অনেক ওলামায়ে কেরাম আসবেন। এক এক করে আসতেই থাকবে। আগে পিছে প্রত্যেকের দায়িত্ব আদায়ের জিম্মাদারি আছে। প্রত্যেকের জুমা আছে, পেছনে আরো মাহফিল আছে। সবাই এখান থেকে শেষ করে এক জায়গায় যাবে, ওখান থেকে শেষ করে এখানে আসবে। এর ভেতরে চক্কর টক্কর খায়া যে আগে যেতে পারে হে আগে বয়ান করবে। তা আমি খুব দ্রুত গতিতে আসছি, আমার যেতে হবে মুন্সিগঞ্জ। আবার এলাকায় সকালে খবর পাইছি আমার বাড়ির সামনে একটা লোকের মায়েরা ফালাইয়া রাখছে, আমার বাড়ির পাশে আর কি। নিরীহ একটা ছেলেকে ফালাইয়া রাখছে, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমি খুব হতবাক হলাম, মানুষ মানুষকে এভাবে মেরে ফেলতে পারে। যেই ছেলেটাকে মেরে ফেলেছে ছেলেটা একেবারে অসহায়, দরিদ্র এবং সহজ সরল। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে আমরা কেউই তো জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রশাসনের কাছেও দাবি রাখি, সর্বোচ্চ লেভেলের তদন্ত করে দোষীদের খুঁজে বের করে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। কারণ মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ আর কিছু নাই। ওই খবরটা শোনার পরে দিল পড়ে আছে এলাকায় যাওয়া দরকার। মুন্সিগঞ্জের মাদ্রাসাও, ওখানে খতমে বুখারীর অনুষ্ঠানে শেষ অধিবেশনে বয়ান। আমি খুব অনুনয় বিনয় করে বলছি আমাকে এশার নামাজের পরে দিতে হবে। তো মোহতামিম সাহেব হুজুর সিদ্ধান্ত নিছে কিছু সময় এশারের পরেও না, আবার 10টায়ও না, মাঝামাঝি একটা সময় দেবে। উজানিতেও যাওয়া দরকার ছিল। সব মিলিয়ে সকলের সময় কম, বয়ান লম্বা করার সময় নাই, সংক্ষিপ্ত কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্ভবত আমার একটা বিষয় ছিল রাজনীতি বিষয়ক কিছু আলোচনা করা। রাজনীতি মানেই প্রচলিত দুর্গন্ধযুক্ত কোনো রাজনীতি নয়। টুপিওয়ালাদের চিন্তা চেতনা হলো ইসলামী রাজনীতি।
এবং দিলের ভেতরে চেতনা হলো এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইনে এদেশ শাসন হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরেও নয়, আল্লাহ পাকের নির্দেশনাও হলো এরকম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তার রাসূলকে সঠিক হিদায়াতের সাথে এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। টার্গেট কি? টার্গেট হলো আল্লাহ পাকের টার্গেট, লিইউযহিরা আলাদ্দীনি কুল্লিহ। আল্লাহ পাকের টার্গেট হলো দ্বীন ইসলামী হবে, লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহ। এই দিন, যে দিন দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন, এই দিন ইসলামী হবে সকল দিনের উপর বিজয়ী, এবং অবশ্যই ইসলামই হবে বিজয়ী এক ধর্মের নাম। আর কোন তন্ত্র মন্ত্র ধর্ম বর্ণ যত কিছু আছে সামনে, সব ধর্ম বাতিল। ইসলাম ধর্মই সঠিক, চিরন্তন সত্য এবং বিজয়ী এক ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো মোহাব্বতে বলেন। এখন কেউ যদি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে সিদ্ধান্ত নিতে চায় ৯২ ভাগ মুসলমানের দেশের ভেতরে ইসলাম থাকবে না, যদি তারা সিদ্ধান্ত নিতে চায় সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলামের নাম গন্ধ থাকবে না, ইসলামকে মুছে ফেলতে হবে, এদেশের মানচিত্র থেকে ইসলামকে একেবারে শেষ করে দিতে হবে, এই সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় তো মুসলমানের ভাষা হবে, আগেও অনেক কুলাঙ্গাররা চেষ্টা করেছে, ইসলামকে মিটাতে পারে নাই, ইসলামকে ধ্বংস করতে পারে নাই, বরং কুলাঙ্গারের দলেরা সিরিয়ালি একটার পরে একটা ধ্বংস হয়েছে। তোমরাও যদি ইসলামকে শেষ করতে চাও, রব্বে কাবার কসম করে বলবো, এদেশে যতক্ষণ মুসলমান থাকবে, মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, একজন মুসলমান থাকতেও বাংলাদেশ থেকে ইসলাম মিটাবার ক্ষমতা কারো হবে না। যারা মিটাবার চেষ্টা করবে তাদেরকে জুতার বাড়ি লাগায়া ভারতে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। ইসলাম ছিল, ইসলাম থাকবে, এটাকে শেষ করবার ক্ষমতা নাই। মানুষের চেতনাকে ধ্বংস করা যায় না, মানুষের চেতনার কোনো মৃত্যু নাই। আপনি একজনকে বন্দি করে রাখবেন, এমন আরো হাজার মামুনুল হক ঘরে ঘরে জন্ম হবে। মামুনুল হকের কথা বলার মতো লোক আরো বৃদ্ধি পাবে। অতএব সিদ্ধান্ত আপনারাই নেন, সংঘাতে যাবেন নাকি আলোচনা করে সমাধান করবেন। আমরা সমাধানে বিশ্বাসী, মোহাব্বত আর ভালোবাসায় বিশ্বাসী, সংঘাত আমরা চাই না। ইসলামকে মিটাবার চিন্তা ভাবনা তারা কেন করে, এই কারণটা নিয়ে একটু কথা বলতে চাই। এত শত মুসলমান থাকার পরেও আপনি একটু ভাবেন, টঙ্গীর ইজতেমার মাঠে মানুষের জায়গা হয় না, এত মুসলমানের দেশ, চরমনের মাঠে মানুষের জায়গা হয় না, উজানির মাঠে মানুষের জায়গা হয় না, প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মুসলমান জমা হয়। এত শত মুসলমান থাকার পরেও তারা মাঝে মধ্যে ইসলামকে তুলে দেওয়ার, ইসলামকে শেষ করে দেওয়ার
চিন্তা ভাবনা করার সুযোগ পায় কেন? কারণ একটাই, তারা জানে এবং তারা দেখে, তারা বুঝে আমাদের ভেতরে ইউনিটি নাই, যে কোনো ভাবেই হোক আমরা একজন আরেকজনের সাথে মিল নাই, মোহাব্বত নাই, আমাদের ভেতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নাই। আমি যদি আমার কলজাটা খুললা দেখাইতে পারতাম এই বিষয়ে কত ব্যথা, এই একটা বিষয়ে। চেয়ারম্যান হওয়ার পরে মাঝে মধ্যেই তাদের সাথে ওঠা বসার একটা সুযোগ তো হয়েছে। তাদের আলোচনা পর্যালোচনা শুনলে মাঝে মধ্যে কলিজা ফেটে যায়। তারাও এটা জানে। মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর আপনারাই তো মিলতে পারেন না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা কন, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা কয়, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা কয়। একটা ট্র্যাডিশন এমন চলে আসছে, একটা অসুস্থ মানসিকতা তৈরি হয়েছে। 2-4 মিনিট 2-3 মিনিট আমাকে অমুক হুজুরের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-3 মিনিট অমুক দলের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-4 মিনিট অমুক মুসলমানের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-4টা কথা ফেসবুকে লিখতে হবে, অমুক আলেমের লুঙ্গিটা খুলে ফেলতে হবে, অমুক পীরের খানকাকে ধ্বংস করে ফেলতে হবে, অমুক হুজুরকে বয়কট করতে হবে। এই কাজ নিয়েই আমরা ব্যস্ত। মনে হয় যেন মাঝে মধ্যে ফেসবুক দেখলে মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে এসব আকামের জন্যই বানাইছে, আমাদের কাজের দ্বারা এটা মনে হয়। বাস্তবে কি আল্লাহ এই কাজে আমাদের পাঠাইছে? কথা কন। কি আজীব এক অসুস্থ মানসিকতা! কেন ভাই 2-4টা কথা এক আলেমের বিরুদ্ধে বলতে হবে? কেন? কি কারণে? আর কথা নাই, আর লেখা নাই। আল্লাহ আমাদের মাফ করেন, সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। সময় তো ছিল ঘুরে দাঁড়াবার, ভিন্নভাবে কেউ ব্যাখ্যা করিয়েন না, পায়ে হাত রেখে বলছি। বর্তমান বাংলাদেশ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাবি হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার, দাবি হলো সকল মতের, সকল ঘরের, সকল দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যাওয়ার, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এক সুরে কথা বলা। আজকে যদি বাংলাদেশে সকল মতের সকল মুসলমানেরা, সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলতো, আগামীকাল নাস্তিক আর বেঈমানরা পালাবার রাস্তা তালাশ করত। এক হওয়া দরকার ছিল এনিহাউ, যে কোনো ভাবে, অনেক ত্রুটি বিচ্যুতি সহ, বুঝলেন, অনেক ত্রুটি বিচ্যুতি সহ ঐক্যবদ্ধ হওয়া দরকার। একসাথে বসে এরপরে সংশোধন হবে, সমাধান হবে, আলোচনা করে। আল্লাহর ওয়াস্তে কেউ নিজেদের বিরুদ্ধে নিজেরা কাদা ছোড়াছুরি করব না। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আমরা তো বয়ান করি ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়ো না। আল্লাহর কোরআন এক কথা বলেছে, দলে উপদলে বিভক্ত হয়ো না। নবী কি বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের কি হয়? কথা বলে না। মুসলমান মুসলমানের কি হয়? তো ভাইয়ে ভাইয়ে কি লুঙ্গি খোলাখুলি চলে? এক ভাইয়ের লুঙ্গি সমস্যা, আমি তো ঢেকে দেব তার দোষ, ত্রুটিগুলো ঢেকে দেব। যদি মনে হচ্ছে না তার ত্রুটিটা আলোচনা করা দরকার, তো তার কাছে যাব, পাশে যাব, অথবা তার কাছে ডাকবো, পাশে ডাকবো, কানের কাছে মুখ লাগিয়ে কথা বলবো, ভাই আপনার এই কাজটা এভাবে নয়, ওভাবে করলে রসুলের মতো হবে, সুন্নত তরিকাই হবে। এটা ছিল আমার দায়িত্ব। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, শয়তান চাই না তু ঐক্য গড়ি,
হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। কত বড় সন্ত্রাস মনে করো, কত বড় ক্ষমতা বলা মনে করো, কত বড় শক্তিশালী মনে করো, তুমি মনে করো তার ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই, তুমি মনে করো ক্ষমতার থেকে নামানোর ক্ষমতা বোধ দুনিয়ার কারো নাই। না না, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সামনে আমেরিকা দাঁড়াতে পারবে না, রাশিয়া দাঁড়াতে পারবে না, ইংরেজরা দাঁড়াতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 21 বছরে আমেরিকার লাল কুত্তা বাহিনীরা আব্বা ডাইকা আবার পালায়া গেছে। ঐক্যবদ্ধ থাকা লাগবে। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার, ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আছে না নাই? আগামীকাল নাকি আজকে? আজকে সন্ধ্যায় না এখন? এখন হওয়া দরকার। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলে দলে উপদলে বিভক্ত হয় না। আল্লাহ নবী হাদিসে কি বলেছেন? আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। তাম দুনিয়ার সব মুসলমান মিলে একটি মাত্র দেহ। পৃথিবীর সব মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান একটি মাত্র দেহ। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখে আঘাত আসলে যেমন পুরা শরীর ব্যথা করে, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মাথায় আঘাত পড়লে যেমন সারা শরীরে ব্যথা করে, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর আঘাত আসবে, তামাম দুনিয়ার সকল মুসলমানের ব্যথা লাগার কথা, আঘাত লাগার কথা। যদি আঘাত লাগে না, যদি ব্যথা লাগে না, মুসলমান একদিকে মার খায়, এক মুসলমান জেলখানায় থাকে, একজন আলেম জেলখানায় থাকে, কোন মুসলমানের খারাপ লাগে না। আল্লাহর কসম, যেই মুসলমানের খারাপ লাগবে না সে মুসলমান না, কোনো সন্দেহ নাই। চিন্তা করছেন আপনি? দুঃখ আমাদের, এত শত মুসলমান থাকার পরেও একজন শাইখুল হাদিস বিনা অপরাধে 3 বছর জেলখানায় থাকা লাগবে। আজান কি এখানে হবে? আজান দিলে তো শেষই, আজান দিয়া নামাজ হয়ে দেব একবারে শেষ। কি কইছে? তাহলে বয়ানই শেষ না? আর দরকার নাই। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা এক হব, আগামীকাল আর দাবি পেশ করতে হবে না, আগামীকাল অনুনয় বিনয় করতে হবে না, আগামীকাল অনুরোধ করতে হবে না, আগামীকাল দ্বারস্থ হতে হবে না, ঘন্টার পর ঘন্টা গিয়ে রাস্তায়ও দাঁড়াতে হবে না। আমার দিল বড় বিশ্বাস, অন্তর বড় বিশ্বাস, কলিজা বড় বিশ্বাস, বাংলাদেশের সকল দলের মতের আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারে, আগামীকাল মামুনুল হক জিন্দানখানা থেকে নিজেই বের হতে পারবে।
আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আসলে সময় কম, বয়ান আরেকদিন হবে, দেখাও হবে, কথাও হবে। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বয়ান যেন লম্বা সময় শুনতে পারি। যথা সময়ে আজান নামাজ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।